হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমরা অনেক 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 ভালো আছি। এই যে আমার কুট্টুস, আমার কুটকুটি, ওকে নিয়ে আমরা কোথাও যাচ্ছি। হ্যাঁ, কোথায় যাচ্ছি সেটা জানানোর জন্যই এই ব্লগটা। যাই হোক, এটা হলো নাকদানা পাতা। মা কাকিমাদের মতে ছোট বাচ্চাকে নিয়ে যখন কোথাও যাওয়া হয় তখন নাকদানা পাতা সঙ্গে রাখতে হয়। তো আমরা যেহেতু কুট্টুসকে নিয়ে অনেক দূরেই যাচ্ছি, তো ওটা তো নিতেই হবে আমাদেরকে সঙ্গে করে। এখন তোমাদেরকে আমরা জানাবো আমরা কোথায় যাচ্ছি। তো এটা ছিল কুট্টুসের 5 মাসের ভিডিও। মানে আমার কুটকুটিটা তখন মাত্র 5 মাসে, আমার গুলগুলি একটা। তো আমরা এসেছিলাম মা কালীর কাছে। আমাদের ওখানে একটা প্রসিদ্ধ থান আছে, মানে মন্দির আছে, সেটা হচ্ছে পেচোপাচির থান। তো ওইখানেই আমার কুট্টুসের নামে একটা দায় দেওয়া ছিল, আমার মাই দিয়েছিল আমার প্রেগনেন্সির 5 মাসে। আর বলেছিল যে আমার বেবি যখন 5 মাসের হবে তখন ওখানে গিয়ে ওকে পুজো দেওয়া হবে। তো সেইটাই আমাদের কমপ্লিট করতে আসা হয়েছে এখানে, এবং সেই সঙ্গে ওই ঠাকুরের কাছেই ও প্রথম প্রসাদ পাবে মিন্স ও মানে বাইরের খাবার প্রথম খাবে। তো 5 মাসে যেহেতু সলিড শুরু হয় না, তো এটার মানে এটা নয় যে এরপর থেকে আমি ওকে ভাত খাইয়েছি বা কিছু, বাট ওর মুখটা শুদ্ধ করার জন্য ভগবানের প্রসাদই প্রথম মুখে দেওয়া হয়েছিল। এটা হচ্ছে রিচুয়ালস। তো যাই হোক, সেটার কারণে আমরা এখানে এসেছি। এটা হচ্ছে পেচোপাচির থান। ওই যে আমার বাবা আর মা গেছে ওখানটায় ওই আলোচনা করতে যে কিভাবে কি হবে, আর এই পুকুর থেকে হাত পা ধুয়ে তাই ওখানে যেতে হয়। আর আমরা ওই পুকুর পাড়ে বসেই হাওয়া খাচ্ছি। গরমকাল ছিল, সেপ্টেম্বর মাসেও কত গরম ভাবো। মানে এখন ওয়েদার তো যা উল্টোপাল্টা হচ্ছে। তো গিয়েছিলাম কে আমার 2 কাকিমণি আর আমার দিদির মেয়ে, আর আমার পরিবারের সবাই, শুধু আমার ভাই বাদ দিয়ে। আমার ভাইয়ের তো ডিউটি ফ্রি হয়নি, কী আর করা যাবে, মামাকে সব জায়গায় পাওয়া যায় না, মামা অনেক এক্সপেন্সিভ। তো এই হচ্ছে মা কালী, আর ওই যে পাশে ওনারা আছেন ওই হচ্ছে পেচোপাচি। ওনাদেরকেই দায় দেওয়া হয়, ওনাদের কাছে আর কি বলা হয় যে আমাদের সন্তানের সুরক্ষা করার জন্য। যাই হোক, এখানেই আমার পাপার নামে প্রথম পুজোটা দেওয়া হয়। পুজো শুরু হয়ে গেল, আর আমাকে বলা হলো, মানে ব্রাহ্মণ আমাকে বলল যে তুমি এখানে কেন আসছো, তুমি বাইরে গিয়ে বসো। মানে জানি না কেন আমাকে এরকমভাবে বলল। তো এটা আমি পরবর্তীকালেও শুনেছি, সেটাও বলছি তোমাদের সঙ্গে। এখানে সবাই ঢিল বেঁধে যায়, যাদের যা মানত থাকে সেটা পূরণ হলে আবার গিয়ে খুলে আসতে হয়। তো যেটা বলছিলাম, আমাকে বললো যে তুমি এখানে কেন ঢুকছো, তুমি বাইরে গিয়ে বসো। আমার মা বললো যাওয়া না, বাইরে গিয়ে বস। তো মানে আমার পাপা তার প্রথম পুজো, তার প্রথম মুখে প্রথম প্রসাদ পড়বে, আর সেটা তার মা দেখতে পারবে না। সেম জিনিসটা আমার শ্বশুরবাড়িতেও হয়েছিল। যখন আমার পাপাকে অন্নপ্রাশনের জন্য এখানে আনা হয়, তখন আমার ভাই ওকে ভাত খাইয়ে দেবে প্রথম, আর আমাকে ঘরের মধ্যে পাঠিয়ে দেওয়া হলো কি না, তুমি দেখতে পারবে না, প্রথম গ্রাস তুমি দেখতে পারবে না। মানে অদ্ভুত ব্যাপার। আমি মায়ের সঙ্গে সন্তানের দূরত্ব সৃষ্টি করার জন্য সমাজে কত রকমের নিয়ম না তৈরি হয়ে গেছে। আর যখন বড় হয়ে গিয়ে সন্তান মা বাবাকে দেখবে না, তখন হয়ে যাবে সমস্যা। প্রথম থেকে তো তোমরাই শেখাচ্ছ যে মায়ের থেকে দূরে সরিয়ে দাও। আরে বাবা, সে আমার কোলের সন্তান, সে আমার বুকের মধ্যে থাকবে, তার প্রথম গ্রাস আমি দেখলে কী সমস্যা? আমি জানি না এদের কী সমস্যা আছে। তো তোমরা আমাকে কমেন্টে জানিও যে কেন এটা করে, কেন মাকে দূরে রাখে। আমার সত্যি অদ্ভুত লেগেছিল জিনিসটা, আর খারাপও লেগেছিল। কিন্তু আমার কিছু করার নেই, কারণ ওই যে আমরা সমাজবদ্ধ জীব, সমাজে থাকতে গেলে সমাজের নিয়মকানুন মানতে হবে। আর সেমটা আমার জন্য। আমি যতই বিরক্ত হই, আমি যতই অস্বস্তিতে পড়ি, আর যতই আমার মন খারাপ হোক না কেন, যেটা নিয়ম সেটা তো চলবেই। আর সেই নিয়মের ব্যতিক্রমে আমি তো থাকতে পারি না। তো যাই হোক, আমি আমার পাপার জীবনের প্রথম যে পুজো সেটাতেও ছিলাম না, এবং আমার পাপার প্রথম যে অন্নপ্রাশনের প্রথম গ্রাস সেটাও আমি দেখতে পারিনি। যদিও আমি দুটো অনুষ্ঠানই পরবর্তীকালে ভিডিওতে দেখে নিয়েছিলাম, কিন্তু তবুও সেই সময়টাতে তো আমি থাকতে পারিনি। এটা তো আমার সারা জীবনে মনে থাকবে, তাই না? তো এখন এখানে একটা গাছ আছে, অনেক পুরানো গাছটা। তো তার চারিদিকে থান করে দেওয়া আছে, এটা নাকি পরিক্রমা করতে হয়। তো সেরকম আমরাও সেটা করছিলাম। আমার মা আগে যাচ্ছিলো, আমরা পাপাকে নিয়ে ঘুরছিলাম। এবং এটাকে ঘোরার পরে আবার এখানে পুজো দেওয়া হবে, সেটাও আমার মাই দিয়েছিল, কারণ এই পুরো মানতটাই আমার মায়ের ছিল, এবং এই পুরো পুজোর খরচটাও আমার মায়েরই ছিল, কারণ সে তার নাতির নামে পুজো দেবে বলেছিল। মানে মনে মনে বলেছিল, সেটাকেই মানুষ বলা হয়। তোমরা নিশ্চয়ই সবাই জানো, আমি ভাও বকছি। এখানের একটা ঘটনা শোনা, যখন আমরা পরিক্রমাটা করছিলাম তখন না ঢাক ঢোল কাঁসর এসব বাজছিল, তোমরাও শুনতে পাচ্ছ হয়তো অল্প অল্প। তো আমরা ভাবছিলাম যে পুজোর মন্দির হতেই পারে, মন্দিরে ঢাক ঢোল তো বাজবেই। কিন্তু এবার আমরা পরিক্রমাটা করে পুজোটাও করে যখন এই যে পাপাকে এখানে বসালো বা কিছু সব কিছু করার পর আমরা যখন নিজে নামলাম থান থেকে, তখন তারা আমাদের কাছে এসে বলছে কি না পয়সা দাও। তো মা বলছে মানে কিসের পয়সা?
তো বলছে এই যে আমরা বাজিয়ে দিলাম। বলছে ও তোমরা আমাদের জন্য বাজাচ্ছিলে, আমরা তো সেটা জানিই না, মানে বলেও নি যে আমাদেরকে কিছু পেমেন্ট করতে হবে বা কিছু। ওরা বাজাচ্ছে, আমরা জানি মন্দিরে পাচ্ছে, ওমা তা নয়, ওরা আমাদের জন্যে বাজাচ্ছিল আর আমাদেরকে টাকা দিতে হবে। তো দিয়েছিল তাদেরকেও পয়সা দিয়েছিল আমার বাপি, এবং বলেছিল হ্যাঁ আমার নাতির পুজো দিতে এসেছি, তোমরাও যাতে হ্যাপি থাকো সেটা আমরা দেখব। তো যাই হোক সব কিছু করে পুজো দিয়ে আমরা ওখানে একটু লুচি খেয়েছিলাম, খেয়ে দিয়ে আমরা এখান থেকে চলে যাচ্ছি। মানে সারাদিন সকাল থেকে কেউ খায়নি, তো মা আর বাপি গল্প করছে পিছনে আর আমি ভিডিও করছিলাম। নেক্সট আমরা ওখান থেকে চলে এসেছিলাম সোনা হোটেলে। আর যারা বসিরহাটে থাকো তারা জানো যে সোনা হোটেল ওখানে কীরকম প্রসিদ্ধ। কিন্তু ওই আমরা নিরামিষ থালি খেতেই গেছিলাম, কারণ আমরা পুজো করে আসছি, সেই জন্য তো নিরামিষটাই প্রেফারেবল। কিন্তু অনেকেই আবার বলবে যে হোটেলে আবার নিরামিষ, সেখানে তো সব ছুঁয়ে যায় ধুয়ে যায়। তো ভাই আমার তাতে কিছু যায় আসে না, আমি জানি আমি নিরামিষ খেয়েছি, ব্যাস এতেই আমার মনের শান্তি। তো যাই হোক এবার আমরা সবাই খেতে বসে পড়েছিলাম। আমি সবার জন্য ভেজ থালি অর্ডার করেছিলাম আর সঙ্গে কড়াই পানির, ব্যাস খুব বেশি আয়োজন ছিল না, ব্যাস এটুকুই ছিল। দিয়ে আমার বাবা তার মধ্যে পটি করে দিয়েছিল, আমি আর আমার বোন গিয়ে পটি পরিষ্কার করে আনলাম। আর তারপরে আমার বোন ওকে নিয়ে ঘুরঘুর করছিল আর আমি খাচ্ছিলাম। মানে এটা প্রথম নয় যে আমি খাচ্ছি আর আমার বোন ঘুরঘুর করছে, বাড়িতেও সেম জিনিসটাই হয়। যখনই আমি খেতে বসি তখনই আমার ছেলে ঘুম থেকে উঠে যেত আর আমার বোন নিয়ে ঘুরতো, আমি খেয়ে নিতাম, তারপর ও আবার খেত। তো অনেকে বলে যে মা ছাড়া নাকি মা হওয়া যায় না। তো আমার যখন মা হই তখন আমার মায়ের পা ভেঙে যায়, আর আমার বোনই ছিল আমার মায়ের জায়গাটা নিয়েছিল। তো সেসব কথা বললে আরও ইমোশনাল হয়ে যাবে, থাক সেসব কথা, সেসব আবার অন্য একদিন বলবো। তো এখানেই আমাদের পুজো শেষ হলো, আমরা বাড়ি ফিরলাম, আমার পাপাকে ঘুম পাড়িয়ে দিয়ে আমরা রিল্যাক্স করছিলাম। আর এই ছিল কিছু ফটো আমাদের। তোমাদের কেমন লাগলো আমাদের এই ব্লগটা সেটা অবশ্যই জানিও কমেন্টের মাধ্যমে, আর লাইক করে দিও, আর সঙ্গে থেকো, ভালো থেকো, টাটা।